আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলা আপনাকে সোজা পথ দেখায় দিয়েছে। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। জাহান্নাম আপনি দেখেন নাই, জান্নাত আপনি দেখেন নাই, আল্লাহ আপনি দেখেন নাই। কিন্তু আল্লাহকে না দেখলেও, জাহান্নাম না দেখলেও, আল্লাহ যে সোজা পথে চলতে বলছেন, না দেখার পরেও যদি সিরাতুল মুস্তাকিমের সোজা পথে চলতে পারেন, এটাই হবে আল্লাহকে প্রকৃত ভয় করা, ঠিক কিনা? আল্লাহকে দেখি না, এই জন্য মানব না, এ কথা বলার কোনো সুযোগ নেই। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 92 নং সূরা তথা সূরা আল-লাইল থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলার পর, শ্রবণ করার পর উভয়কে মানার তৌফিক দিন, সকলে পড়ি আমিন। তবে বোঝানোর সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আজকে আমরা 5টি পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্টে আমরা মৌলিক তথ্যগুলো বলে দিব এই সূরার। 2 নম্বর পয়েন্টে আমরা শানে নুজুল, এই সূরার প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট বলার চেষ্টা করব। 3 নম্বরে আমরা সরল তর্জমা শুনিয়ে দেব। 4 নম্বরে সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব। 5 নম্বরে এই সূরার শিক্ষাগুলোও বলে দেওয়ার চেষ্টা করব। 5টি পয়েন্টে কথা হবে, তবে যথাসাধ্য সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো সূরার মধ্যে 21টি আয়াত রয়েছে। 21টি আয়াতকে আমরা মৌলিকভাবে 2টি ভাগে বিভক্ত করতে পারি। প্রথম ভাগে 11টি আয়াত, দ্বিতীয় ভাগে 10টি আয়াত। এই বন্টনটা, এই ভাগ করাটা নিছক আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, আয়াতের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করেই এই সূরাটাকে 2টি ভাগে ভাগ করার সুযোগ রয়েছে। তো আজকে আমরা প্রথম ভাগ নিয়ে কথা বলবো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করলে দ্বিতীয় ভাগ তথা 12 নং আয়াত থেকে নিয়ে 21 নং আয়াত পর্যন্ত, এটা আগামী কোনো তাফসিরে বলে দেওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। তো আসুন প্রথম ভাগ নিয়ে আমরা 5টি পয়েন্টে আমরা চলে যাই আলোচনার ভিতরে। প্রথমেই বলেছি এই সূরার কিছু মৌলিক তথ্য জানিয়ে দেব। এই সূরাটি স্থান পেয়েছে 30 নং পারা। সূরা নং হিসাবে সূরাটি হলো 92 নং সূরা। এই সূরার মধ্যে রুকু রয়েছে 1টি, আয়াত হলো 21টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরার মধ্যে শব্দ রয়েছে 71টি এবং উক্ত সূরার মধ্যে হরফ রয়েছে 320টি। সূরাতু আল-লাইল, এই সূরার মধ্যেই এই শব্দটি আছে বিধায় শব্দ থেকে, সূরা থেকেই শব্দ চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে। লাইল শব্দের অর্থ হলো রাত্রি। তাফসির যে হচ্ছে দিনে না রাত্রিতে, তাফসিরে হচ্ছে রাত্রিতে, সূরার নামের অর্থ কি? রাত্রি। তাহলে কেমন জানি আজকে এমন একটি সূরা থেকে তাফসির হচ্ছে, আলোচনা হচ্ছে, যে সূরার নামে এবং কামে মিল আছে। রাত্রিবেলা রাত্রি নামক সূরা থেকে তাফসির যে আমরা শুনতে এসেছি, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদের খুশি খুশি মনে আমল করারও তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আসুন চলে যাই আমরা 2 নম্বর পয়েন্ট, শানে নুজুল। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট কি? নাজিলের একাধিক প্রেক্ষাপট রয়েছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ যে প্রেক্ষাপট শানে নুজুল, সেটা হলো 2 জন সাহাবীকে ঘিরে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার নাজিল হওয়ার ক্ষেত্রে মহানায়ক হলো 2 জন সাহাবী। একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আপনারা সকলেই অবহিত আছেন, মক্কার মুশরিক উমাইয়া ইবনে খালফ, তার বাড়িতে কাজের লোক ছিল হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্বাদ গ্রহণের তৌফিক পেয়েছেন। গোলাম হওয়ার পরও ঈমানের স্বাদ তিনি নিতে পেরেছেন সৌভাগ্যের কারণে। কিন্তু উমাইয়া ইবনে খালফ ধনী হলেও সে ঈমানের স্বাদ নিতে পারেনি। উমাইয়া ইবনে খালফের বাড়িতে গোলাম ছিলেন হযরত বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উমাইয়া ইবনে খাল বারবার চাপ প্রয়োগ করতেন, রে বেলাল তুমি বড় নিষ্ঠাবান, তুমি বড় সচ্চরিত্রবান, তোমার দ্বারা আমি অনেক কাজ করাতে পারি, এজন্য তোমাকে আমি আমার কাছে রাখতে চাই। কিন্তু তুমি বেলাল কার কথায় পড়ে কার উপর ঈমান এনেছ, এটা আমার পছন্দ নয়। তুমি যদি এটা ছেড়ে না দাও, তোমাকে আমি যতই পছন্দ করি না কেন, তোমাকে কিন্তু আমি কষ্ট দিব, আযাব দিব, শাস্তি দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক উমাইয়া ইবনে খালফকে সাফ জানিয়ে দেন, আমাকে আপনি কি কষ্ট দিবেন? জাহান্নামের চেয়ে বেশি কষ্ট আমাকে আপনি দিতে পারবেন না। আমি সাময়িক কষ্টের কারণে চিরস্থায়ী জাহান্নামের কষ্ট আমি বরণ করতে পারবো না। আপনার যা মন চায় আমাকে শাস্তি দেন, আমি ঈমান ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া উপরে পাথর দিয়ে রাখতেন আর বলতেন ঈমান ছেড়ে দাও। এই কথা বলার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ, আমার আল্লাহ হলো একজন, আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহ হলেন আমার স্রষ্টা। এই কষ্টগুলোর কথা নবী জানতেন, মাঝে মধ্যে দেখতেন। একদিনের ঘটনা, আমার আপনার নবী উমাইয়া ইবনে খালফের বাড়ির কাছে দিয়ে আসতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পাথর দিয়ে রাখছে। এই কষ্ট দেখার পর বিশ্বনবী বলতেছেন, রে বেলাল, যে আল্লাহর উপর ঈমান আনছো, এই আল্লাহই তোমাকে বাঁচাবে। এই কথা বলে বিশ্বনবী চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রে আবু বকর, বেলালের অনেক কষ্ট হইতেছে। বেলাল তার মালিকের কাছে থাকার কারণে তার মালিক তাকে অনেক কষ্ট দিতেছে ঈমান আনয়নের কারণে। এই কথা কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবী বললেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে থলি ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেছে। উমাইয়া ইবনে খালফের বাড়িতে যাওয়ার পর উমাইয়া ইবনে খালফকে বলতেছে, এরে উমাইয়া, আপনি কি আপনার গোলাম বেলালকে বিক্রি করবেননি? বলে, কেন? যদি বিক্রি করেন আমি আবু বকর আপনার গোলামকে কিনে নিয়ে যেতে চাই। দুনিয়া লোভী যারা, তারা টাকাই চিনে, কোনো আদর্শ চিনে না, কোনো ব্যক্তিত্ব চিনে না, কোনো মনুষ্যত্ব তাদের মধ্যে নাই। উমাইয়া খেয়াল করে দেখলো, উদাহরণস্বরূপ 500 দিনার দিয়ে
তিনি তার গোলামটা খরিদ করেছিল। এখন আবু বকর 5,000 দিনার দিতে চায়, তাহলে লাভ কম না বেশি? এত লাভ কি ছেড়ে দেওয়া যায়? বলে হ্যাঁ, আমি আমার গোলাম বেলালকে বিক্রি করব। তখন হযরত আবু বকর চড়া দাম দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে এসে বলেন, এরে বেলাল, আমি আবু বকর তুমি বেলালকে কিনে নিয়ে এসেছি। এখন আমৃত্যু তুমি আমার গোলাম, কিন্তু আমি আবু বকর আমার গোলাম বানানোর জন্য তোমাকে ক্রয় করি নাই। রে বেলাল, আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি মুক্ত আকাশের বাতাস গায়ে লাগাইয়া আল্লাহর ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে। গোলাম ক্রয় করে এটা আবার আজাদ করে দেওয়া, এটাকে সাধারণভাবে ভেবে নেবেন না। তৎকালীন এটা বড্ড কঠিন কাজ ছিল। আপনার এই ঢাকা শহরের মধ্যে একটা প্লট আছে, একটা ফ্ল্যাট আছে, আপনাকে যদি বলে দেওয়া হয় 5 তলা পুরো বাড়িটা কিনে আবার ইসলামের নামে দিয়ে দেন, আল্লাহর জন্য দিয়ে দেন, আপনার জন্য যত কঠিন হবে এর চেয়ে অনেক বেশি কঠিন হলো একটা গোলাম ক্রয় করে এটাকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া। এর চেয়ে অনেক কঠিন। আপনি পারবেন আপনার এই পুরো 5 তলাটা ইসলামের জন্য দিয়ে দিতে? একটা ফ্ল্যাট দিবি শুধু ইসলামের জন্য, এমন মানুষ ঢাকায় কয়জন আছে আমাকে দেখান। এই জন্য হযরত আবু বকরের এই গোলাম ক্রয় করে এটাকে আজাদ করে দেওয়া, মুক্ত করে দেওয়া, এটা সাধারণভাবে নেবেন না। তৎকালীন তারাও সাধারণভাবে নেয় নাই। চারদিকে কানে মুখে আওয়াজ হয়ে গেছে, কি ব্যাপার, গোলাম কিনে আবার আজাদ করে দিয়েছে। নিশ্চয়ই এই বেলাল আবু বকরের জন্য কোনো কিছু না কোনো অবদান রাখছে, এই জন্যই এই কাজটা সে করতে পারছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোনো কাজ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আল্লাহর উপর ঈমান আনছে, বেলালও সেই আল্লাহর উপর ঈমান আনছে। এই একই সূত্রে গাঁথার কারণে নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্যই এই কাজ করছেন। আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ এই কাজটা করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত খুশি হয়েছেন, এই সূরাতুল লাইলের 5টি আয়াত নাযিল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা। 17, 18, 19 এবং 20 নং আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবদান, এই দানের কারণে আল্লাহ প্রশংসা করে আয়াত নাজিল করে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা ওই আয়াতগুলোর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ শোনাইছে। কি মনে করেছেন? আপনি তো প্রথমেই সাধারণভাবে নিয়েছিলেন, কিন্তু ওই জমানার বান্দারাও সাধারণভাবে নেন নাই, আল্লাহও এটাকে সাধারণভাবে নেন নাই। এমন পছন্দ করেছেন, তার প্রশংসায় এমন একটি কিতাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? জোরে বলেন। এবং শুধু প্রশংসাটা নরমাল প্রশংসা নয়, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদও সেই আয়াতগুলোর মধ্যে দিয়ে দিয়েছে। এজন্য মুসলমান ভাই, সূরাতু আল-লাইলের শান নুজুলের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? শিক্ষাগুলো নিয়ে কোরআনের রঙে যদি রঙিন হতে পারেন, তাহলেই কেবল আজকে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিল সফল। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলে, কোরআনের রঙের চেয়ে উত্তম রং কোনটা হতে পারে? ইসলামের রঙের চেয়ে অন্য কোনো উত্তম রং নাই।
রঙের চেয়ে অন্য কোন রং কোনোদিন উত্তম হতে পারে না। আল্লাহর রং কি? ইসলামের রং কি? কোরআনের রং কি? এটা লাল না বেগুনি? বলে না না, ইসলাম আর আল্লাহর রং লাল আর বেগুনি নয়। ইসলামের রংটার নাম হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর রং বলেন, ইসলামের রং বলেন, আর কোরআনের রং বলেন, এই রংটা হলো নবীর সুন্নাত। ঠিক না? জোরে বলেন। নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে দিলে তার চেহারা নুরানি বেড়ে যায়। ঠিক না? জোরে বলেন। নবীর সুন্নাত মাথায় টুপিটা করলে তাকে জান্নাতি জান্নাতি লাগে। নবীর সুন্নাত নেস পোশাক, ঢিলা ঢালা পোশাক, পাঞ্জাবি জুব্বা পরলে কেমন জানি দেখা যায় জান্নাতি মানুষ হেঁটে আসতেছে। আর দুনিয়াবি ড্রেস পরলে ওইটাও ভালো দেখা যায়। ওই ভালোটা হলো দুনিয়াবি ভালো, গুনাহের ভালো। যদি শার্ট প্যান্ট পরা হয় তাকে দেখলে গুনাহ করতে মনে চায়। ঠিক কিনা? জোরে বলে। দুনিয়াবি সৌন্দর্যটা এটা গুনার দিকে ধাবিত করে, আর ইসলামের সৌন্দর্য শ্রদ্ধা ভক্তি, সালাম দিতে মনে চায়, জান্নাতি কাজ করতে মনে চায়। ঠিক কিনা? জোরে বলে। এই জন্য মুসলমান যুবক নবীর সুন্নতটা, ইসলামের রংটা মুখে লাগায় নাও, দাড়ি মাথায় টুপিটা পরে নাও, গায়ের মধ্যে নবীর জামাটা লাগায় দাও। যদিও বড় কোনো অফিস আদালতে তোমার চাকরি হবে না, হয়তো তুমি সীমিত আয়ে কোনো একটা কিছু করে কোনো মতো জীবন যাপন করবা, মনে রাখবা এই সংক্ষিপ্ত জীবন এটা একদিন শেষ হবে, এটা একদিন শেষ হবে। সংক্ষিপ্ত জীবনে কোনো রকম জিন্দেগি কাটাইয়া যে আল্লাহকে খুশি কইরা যদি তুমি কবরে যেতে পারো, তোমার জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করতেছে। নবীর সুন্নত মেনে কম আয় রোজগার হলেও সব পথে থেকে আল্লাহকে খুশি করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আমি নবীনগরী অনেক ধনীর সাথে চলে বলে দেখেছি, কোটিপতি মনে কোনো শান্তি নাই, 5টা 10টা বাড়ি আছে এমনও মানুষ আমার সাথে সুসম্পর্ক, চলে বলে দেখেছি মনে কোনো শান্তি নাই। 2টা বাড়ি রাইখা হোটেল বুক করে ঘুমায়। ফোন দিলাম, সাহেব কোথায় আপনি? বলে আমি হোটেলের অমুক নাম্বার কক্ষের অমুক নাম্বার রুমে। ব্যাপার কি? আপনার বাড়িতে তো ফ্ল্যাটের অভাব নাই। বলে হুজুর ওই বাড়িতে গেলে ছেলে জ্বালাতন করে, মেয়ে জ্বালাতন করে, স্ত্রী জ্বালাতন করে, শ্যালক জ্বালাতন করে, শ্বশুর শাশুড়ি জ্বালাতন করে, ভাই বোন জ্বালাতন করে, সমাজের মানুষ জ্বালাতন করে। এ হুজুর বাড়িতে থাকলে আবার আমার জানের ভয়ও আছে, এই জানের ভয়ের কারণে গোপন কক্ষে ঘুমাই। স্ত্রী যে মাথায় হাত বোলাইয়া ঘুম পাড়াবে, ওই আনন্দ শান্তি আমার কপালে নাই। ঠিক কিনা জোরে বলে? 2 বাড়ি ফালাইয়া হোটেল বুক করছে 600 টাকা। আল্লাহ বলে অসৎ পথে কামাইছ, লক্ষ টাকার ফ্ল্যাট বানাইছো, ওই ফ্ল্যাটে ঘুমাইতে দিব না। তুমি ঘুমাইবা হোটেলের 600 টাকার কক্ষে, আর তোমার বাড়ির কর্মচারী যে আছে তোমার ওই লক্ষ টাকার ফ্ল্যাটে অল্প খাবার খাইয়া নাক ঢেকে ঢেকে ঘুমাবে। ঠিক কিনা? আল্লাহর বিচার। বাড়ির কর্মচারী কিন্তু ঠিকই সেখানে ঘুমাইছে। ঠিক কিনা জুড়ে বলেন? কোনো মনে অশান্তি আছে? এই জন্য মনে রাখতে হবে অর্থের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি আছে ইসলাম মানার মধ্যে। এই জন্য এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে বুঝতে আর বাকি আছে। এবার আসুন চলে যাই আমরা সরল তর্জমায়। বলেছি সূরাটাকে 2টা ভাগ করব, প্রথম 11টি আয়াত প্রথম ভাগে, বাকি 10টি আয়াত দ্বিতীয় ভাগে। তো প্রথম 11টি আয়াতেরই সরল তর্জমা করছি। দেখুন আল্লাহ তাআলা 11টি আয়াতের মধ্যে কি বলছে। 3 নম্বর পয়েন্ট সরল তর্জমা। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন হয়, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন সে উদ্ভাসিত হয়, আলোকিত হয়, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এবং শপথ তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন,
ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের আমল সমূহ বিভিন্ন ধরনের। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব যে দান করে ও আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে বিশ্বাস করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য নেক আমল সহজ করে দিব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা করে ও আল্লাহ বিমুখ হয়, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে অবিশ্বাস মনে করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। 10 নং আয়াত আল্লাহ বলেন আমি তার জন্য গুনাহের কাজসমূহ সহজ করে দিব। ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে ধ্বংস হবে তথা মারা যাবে তখন তার সম্পদ কোনোই কাজে আসবে না। এ হলো 11টি আয়াতের সরল তর্জমা। আসুন চলে যাই আমরা 4 নাম্বার পয়েন্টে। তর্জমা শুনলে একটু ব্যাখ্যা না শুনলে বুঝে আসবে না, ঠিক না? জোরে বলেন। 4 নাম্বার পয়েন্টে আমরা একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিচ্ছি, খেয়াল করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3টি আয়াতে, কয়টি আয়াতে? 3টি আয়াতে 4টি বিষয়ের কসম করেছেন। কয়টি বিষয়ে? 4টি বিষয়ে। আল্লাহ তাআলা রাতের অন্ধকারের কসম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলোর কসম করেছেন, এবং আল্লাহ তাআলা নিজেই নিজের কসম করতে গিয়ে নিজের একটি ক্ষমতার কথা উল্লেখ করেছেন। সেটা হলো আল্লাহ বলেন শপথ তার, কার? যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা নরর কসম করেছেন, নারীর কসম করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। বলে এই 4টা কসম আল্লাহ কেন করলেন? এই 4টা বিষয় আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কি মনে করেছেন রাতের অন্ধকারটা নিছক বান্দার অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? রাত যদি আচ্ছন্ন না হয়, নিকষ কালো অন্ধকার যদি না হয়, তাহলে আমাদের অনেক ক্ষতি সাধন হবে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবা 9 এবং 10 নং আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই যে রাতকে আবরণযুক্ত করেছি, আচ্ছন্ন করেছি, এটা কেন জানো? সারাদিনের ক্লান্তি দূর করার জন্যই আমি রাত্র দান করেছি। মানুষ যেন শান্তি মতো ঘুমাতে পারে, রেস্ট নিয়ে সারাদিনের ক্লান্ত দূর করতে পারে, এজন্য আল্লাহ কি বানাইছে? রাত্রি বানাইছে, ঠিক কিনা? জোরে বলে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তাআলা দিন বানাইছি কেন জানো? যাতে করে দিনের আলোতে দেখে দেখে তোমরা কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারো। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তো দুটোই কল্যাণের জন্য বানিয়েছি কি বানাই নাই? আল্লাহ তাআলা রাতের কথা আগে বলছেন, দিনের কথা কি পরে বলছেন, কারণ ইসলামে আগে রাত আসে, পরে আসে দিন, ঠিক না? জোরে বলেন। এই জন্য ইসলামে দিনের আমল হলো রোজা, রাতের আমল হলো তারাবি। রোজা আগে না তারাবি আগে? বুঝতেছেন আমার কথা? বুঝতে আগে কি তারাবি, এরপরে রোজা। কারণ রাতের আমল হলো তারাবি আর দিনের আমল কি? রোজা। যেহেতু ইসলামে রাত আগে আসে, এই জন্য আগে তারাবি পরে রোজা। শুধু তাই নয়, শুধু তাই নয়, সূরাতুন নাবার 8 নং আয়াতে আল্লাহ জানায় দেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় প্রাণী সৃষ্টি করেছি, ঠিক না? অনেকে প্রশ্ন করে আগে মুরগি না আগে ডিম? প্রশ্ন করে কি করে না? এই প্রশ্নের উত্তর সূরাতুন নাবার 8 নং আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেকটি প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অতএব বোঝা গেল আগে ডিম নয়, আগে আসছে মুরগি।
ঠিক কিনা জোরে বলে? মুরগি এবং মোরগ আল্লাহ আগে জোড়ায় জোড়ায় বানাইছে, এরপরে ডিম আসে। ইসলামে সব কিছু আছে, শুধু গবেষণা করে বের করতে হবে। আমাদের তো কোনো গবেষণা নাই। এই 6 মাসে কোরআনের পৃষ্ঠাটা উল্টাইছেন কিনা এরকম কয়জন আছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে বলে? তো গবেষণা করবো না, পাবো করছে। এখানে আল্লাহ তাআলা নরনারী বলার কারণে আপনি শুধু ভাববেন না পুরুষ আর মহিলা, প্রত্যেক প্রাণীর মধ্যেই নর এবং নারী আছে না নাই? গাছের মধ্যে নরনারী আছে, মাছের মধ্যে নরনারী আছে, নদ নদীর মধ্যে নরনারী আছে, প্রত্যেক প্রাণীর মধ্যেই নরনারী আছে। আল্লাহ তাআলা নরনারী যদি না বানাইতেন এই পুরো পৃথিবী টিকে থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? এই যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করলেন, এই ভালোবাসার মাধ্যমেই পৃথিবী এখনো টিকে আছে। নরনারীর মাধ্যমেই সন্তান পৃথিবীর আলো বাতাস দেখে, আর তারাই আল্লাহ আল্লাহ বলে ডাকে। নরনারীর মাধ্যমে কালিমাওয়ালা বৃদ্ধি পায়, নরনারীর মাধ্যমে আল্লাহ বলনেওয়ালা বৃদ্ধি পায়। যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেহেতু কিয়ামত যেদিন হবে বুঝতে হবে ওদিন একজনও মুসলমান নাই, সব হলো নামদারি মুসলমান, মুনাফিক আর হলো কাফের, ঠিক কিনা? নরনারী প্রত্যেক প্রাণীর মধ্যে নর এবং নারী আছে। তাহলে আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াতেই কসম করেছেন কয়টা? রাতের অন্ধকারের কসম করেছেন, দিনের আলোর কসম করেছেন, নর এবং নারীর কসম করেছেন। 3টি আয়াতে 4টি বিষয়ে কসম কইরা আমার আল্লাহ 4 নং আয়াতে চমৎকার ভাবে একটি নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে। একটি চমৎকার কথা আল্লাহ তাআলা শোনাইতেছেন। 4টি কসম করে যে কথাটা বলা হয়, যে আদেশ দেওয়া হয়, যে নির্দেশ দেওয়া হয়, যে তথ্য দেওয়া হয়, এটা গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছেন, আমাকেও দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম করে বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা বলেন তোমাদের সবার আমল এক নয়, তোমাদের প্রত্যেকের আমল হলো ভিন্ন ভিন্ন। আল্লাহু আকবার পড়েন। সবার আমল এক নয়, প্রত্যেকের আমল হলো ভিন্ন ভিন্ন। কিভাবে আমল ভিন্ন ভিন্ন? মৌলিকভাবে আল্লাহ কি বোঝাতে চান? আল্লাহ এই এক কথার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছেন। আল্লাহ তাআলা কেমন জানি বোঝাইতে চান, মুসলমান আর কাফেরের কাজ এক নয়। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসলমান আল্লাহ আল্লাহ বলে ডাকে, কাফের আল্লাহ আল্লাহ বলে না, বলে ভগবান ভগবান। মুসলমান কখনো সুদ খেতে পারে না, কাফের সুদ খায়, কাফের ঘুষের কাছে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাই, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষগুলোকে 2 ভাগে ভাগ করে ফেলছেন। আল্লাহ তাআলা জানাইছেন মুসলমান এবং কাফেরের কাজ এক হতে পারে না। যদি আপনি দেখেন সে পরিচয় দেয় মুসলমান, নামাজ পড়ে না, তাহলে এই আয়াতের মাথা হাতে আল্লাহ তাআলা বলছেন মুসলমান কাফেরের কাজ এক হতে পারে না। যেহেতু কাফেরের সাথে সে সাদৃশ্য গ্রহণ করেছে, তাহলে সে হয়তো থাকবে মুসলমানের দলে, নইলে ওই দলে যাবে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুসলমান এবং কাফেরের কাজ কি হতে পারে না? এক হতে পারে না। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ব, নিয়ত করা যায়? তারা মিথ্যা বলে, আমরা মিথ্যা বলবো না। তারা মানুষকে ঠকায়, আমরা মানুষকে ঠকাবো না। তারা ওজনে কম দেয়, আমরা ওজনে কম দিব না। তারা খাদ্যে ভেজাল করে, আমরা খাদ্যে ভেজাল করব। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন 4টি কসম করে, কাফের এবং মুসলমানের কাজ এক নয়। হাদিসেই তো আসছে যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ, ঠিক কিনা জোরে বলেন? এ হলো 4 নং আয়াত।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 এবং 6 নং আয়াতে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন সবার কাজ এক নয়, আল্লাহ তাআলা 5 এবং 6 নং আয়াতে একটি দলের 3টি কাজের কথা বলেছেন। 7 নং আয়াতে সেই দলের কাজের পুরস্কারের কথা বলেছেন। 8 এবং 9 নং আয়াতে ভিন্ন আরেকটি দলের বদ আমলের কথা বলেছেন 3টি, এবং 10 নং আয়াতে সেই বদ আমলের তিরস্কারের কথা বলেছেন, এবং 11 নং আয়াতে আল্লাহ তাআলা একটা নসিহত করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে খেয়াল করে দেখেন, বাকি আয়াতগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 2টা ভাগে। আল্লাহ তাআলা একটি দল ভাগ করে তাদেরকে 3টা নেক আমল দিচ্ছেন। কয়টা? 3টা নেক আমলের পুরস্কার কি সেটা ঘোষণা করছেন। বাকি দলের 3টি বদ আমলের কথা উল্লেখ করছেন, বদ আমলের তিরস্কার কি সেটাও উল্লেখ করছেন। উভয় দলকে আল্লাহ তাআলা 11 নং আয়াতে নসিহত করেছেন। সুবহানাল্লাহ পড়েন না কেন? এই জন্য 2টা দল যে ভাগ করলেন, আমি কোন দলে আছি এবং আমি কোন দলে থাকা উচিত এটা শোনা দরকার আছে না? যদি কেউ না শুনে চলে যায় তাহলে সে ঠকলো না জিতলো? হেরে গেল, ঠিক না? আখিরাতের হারাটাই প্রকৃত হারা, আর আখিরাতের জিতাটাই হলো প্রকৃতপক্ষে জিতা, ঠিক কিনা? জিরো বলেন। দুনিয়া আপনার একটু ঘুম কম হতে পারে, আপনার বন্ধুর সাথে আজকে একটু সাক্ষাৎ নাও হতে পারে, কিন্তু এই ঠকে যাওয়া, এই দেখা না হওয়া, ঘুম কম হওয়া, এটা হয়তো আপনি পরের দিন পুষিয়ে নিতে পারবেন, কিন্তু আখিরাতে যদি কোনো কমতা হয় এটা কখনোই পোষানো যাবে না, ঠিক কিনা? জিরো বলেন। এই জন্য প্রকৃত লাভবান তারাই যারা দ্বীনের মধ্যে থাকে, ঠিক কিনা? জিরো বলেন। খেয়াল করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন 3টি নেকটি দলের এবং তার জন্য পুরস্কার কি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নং আয়াতে বলতেছেন, 6 নং আয়াতে সেই নেক আমলগুলোর কথা বলতেছেন। 3টা নেক আমল। কয়টা? 3টা নেক আমল করবো না ইনশাআল্লাহ? আমরা করলে কি পুরস্কার সেটাও আসতেছে। আল্লাহ বলতেছেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, অতএব যে দান করে এবং আল্লাহকে ভয় করে। 3 নাম্বার, وَصَدَّقَ بِالْحُسْنَى, এবং উত্তম বিষয়কে বিশ্বাস করে। 3টি নেক আমলের কথা এখানেই আমরা পেয়ে গেলাম। 1 নাম্বার আল্লাহর রাস্তায় দান করা, 2 নাম্বার আল্লাহকে ভয় করা, 3 নাম্বার হলো উত্তম বিষয়কে বিশ্বাস করা। 3টি ব্যাখ্যা শুনে নেন, এরপরে পুরস্কার বলে বাকি দলের 3টি গুণ এবং তিরস্কারের কথাও বলে দিব। দান করার দ্বারা আপনি শুধু মনে করবেন না অর্থ দান করা। দান করা এটা ব্যাপক অর্থবোধক শব্দ। হতে পারে আপনি অর্থ দান, হতে পারে আপনি জ্ঞান দান, হতে পারে আপনি সময় দান, ঠিক কিনা? জোরে বলে। আপনি অনেক জ্ঞানী, আপনি জ্ঞান থেকে আরেকজনকে দান করে তাকেও জ্ঞানী বানিয়ে দেন। আপনি অনেক ধনী, আপনার ধন থেকে অপর ব্যক্তিকে সহযোগিতা করে আপনিও তাকে ধনী বানায়া দেন। আপনার প্রচুর পরিমাণে সময় আছে, সময়টাকে আপনি কাজে লাগাইয়া আপনি যা জানেন অন্য মানুষকে তা জানায়া দেন, এটাও হবে দানের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? জোরে বলেন। আমরা সময় পেলে ব্যালকনি বারিন্দাতে গিয়ে রং চা খেয়ে খেয়ে কাটাই। আমরা যদি সময় পাই পার্কে গিয়ে সময় ব্যয় করি। এ মুসলমান, সময়টা আপনি দান করে দেন মসজিদে। আপনি যা জানেন 4-5 জন মুসল্লিকে বসাইয়া আপনি জ্ঞান দান করে দেন সময় ব্যয় করে, ঠিক কিনা? জোরে বল। এই জন্য দান করার ব্যাপক অর্থবোধক 3টাই বলে দিলাম। আরও যত অর্থ নিতে পারেন নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে আসেন আল্লাহকে ভয় করা। আল্লাহকে আপনি ভয় করতে হবে। কেমন ভয়? আল্লাহকে তো কোনোদিন দেখেন নাই। এ মুসলমান, না দেখেও যে ভয় করতে পারে এটাই প্রকৃত ভয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেই। আপনাদের এই সূত্রাপুর গ্যান্ডারি এলাকার মেইন রোড আছে না নাই? ট্রাফিক আছে না নাই? 2 লেন অথবা 4 লেন অথবা 6 লেন যাই হোক না কেন, এই রোড দিয়ে যখন গাড়ি চলে ট্রাফিকের কাজ হলো আপনাকে সিগন্যাল দিয়ে দিয়ে সঠিক রাস্তা চালানো।
ঠিক নয় কি? আপনি যাচ্ছেন, ট্রাফিক আপনাকে সিগন্যাল দিয়ে সঠিক রাস্তা দেখায় দিল, সেদিকেই চলছে। হঠাৎ একদিন তাকায় দেখলেন সূত্রাপুর মেইন রোডে কোনো ট্রাফিক নাই। কিন্তু আপনি জানেন ট্রাফিক যদি এখানে থাকতো আমাকে কোন রোডে চলতে বলত। এই ট্রাফিকের অনুপস্থিতিতেও ট্রাফিককে শ্রদ্ধা জানাইয়া, ট্রাফিককে সম্মান জানাইয়া, ট্রাফিকের শ্রদ্ধায় হোক অথবা ভয়ে হোক, আপনি যদি সঠিক রাস্তায় চলতে পারেন, এটাই হলো প্রকৃত ভয়। ঠিক না? আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলা আপনাকে সোজা পথ দেখায় দিয়েছে। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। জাহান্নাম আপনি দেখেন নাই, জান্নাত আপনি দেখেন নাই, আল্লাহ আপনি দেখেন নাই। কিন্তু আল্লাহকে না দেখলেও, জাহান্নাম না দেখলেও, আল্লাহ যে সোজা পথে চলতে বলছেন, না দেখার পরেও যদি সিরাতুল মুস্তাকিমের সোজা পথে চলতে পারেন, এটাই হবে আল্লাহকে প্রকৃত ভয় করা। ঠিক কিনা? আল্লাহকে দেখি না এই জন্য মানব না, এ কথা বলার কোনো সুযোগ নেই। আসুন এবার 3 নম্বর ব্যাখ্যায় চলে যাই। উত্তম বিষয়কে বিশ্বাস করা। পৃথিবীর মধ্যে উত্তম কোন বিষয়কে যদি বিশ্বাস করতে হয়, এর মধ্যে 1 নম্বরে থাকবে আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বরে থাকবে নবীকে বিশ্বাস করা, 3 নম্বরে থাকবে ফেরেশতাদের বিশ্বাস করা, 4 নম্বরে থাকবে নবীর উপর নাজিলকৃত কিতাব বিশ্বাস করা, 5 নম্বরে থাকবে আখিরাত বিশ্বাস করা। ঠিক কিনা জোরে বলেন? 6 নম্বর থাকবে পুনরায় জীবন দান করে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এই বিশ্বাস স্থাপন করা। এগুলো হলো উত্তম বিষয়, বিশ্বাস করা। এই জন্য আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি উত্তমকে বিশ্বাস করে, এই 3টা হলো বড় বড় নেক আমল। এই নেক আমলগুলো যারা করবে তার জন্য একটা মহা পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা পুরস্কারটা ঘোষণা করতে গিয়ে 7 নং আয়াতে বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এই 3টা নেক আমল করে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরার পুরস্কার নেওয়া দরকার আছে না নাই? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এটা কি পুরস্কার? এটা বলার আগে এই পুরস্কার যারা অর্জন করছেন, এমন একটা ওয়াকিয়া আপনাকে শোনায় দেন। কারণ এখানে ভালো জ্ঞানী লোকও আছে, মধ্যম জ্ঞানের লোকও আছে না নাই? জোরে বল। আবার কিছু বুঝে না, কোরআন যা বলছে সেটাই সত্য, নবী যা বলছে সেটা সত্য, আল্লাহ যা বলছে সেটাই সত্য, হুজুরে কোরআন দেখে দেখে যা বলে হুজুরের কথাও সত্য, যা বলে তাই সত্য, এমন জ্ঞানের মানুষও আছে না নাই? এই জন্য সবাই সব কথা বুঝে না, কাউকে কঠিন কথা দিয়ে বোঝালেও বুঝে, আবার কাউকে উদাহরণ দিয়েও বোঝাতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য একটা উদাহরণ আমি দিয়ে দেই, খেয়াল করে দেখেন। আপনারা মক্কা চিনেন, মদিনাও নাম শুনছেন কি শুনেন নাই? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আরবি শব্দ মদিনাতুল মুনাওয়ারা মানে আলোকিত শহর। এটা কিন্তু আগে আলোকিত ছিল না। যেই মাত্র নবীর কদম পড়ছে, সেই মাত্র ওই শহরকে আল্লাহ আলোকিত শহর বানায়া দিয়েছে। ঠিক না জোরে বলেন? যেখানে সৃষ্টির সেরা জীব মানুষের বসবাস, সেটা জঙ্গল থেকে মঙ্গল হয়ে যায়। ঠিক না জোরে বলেন? সেই মদিনার কথা। মদিনায় এক এতিম বালক ছিল। এতিম চিনেননি? আপনাদের আশপাশে আছেনি এতিম? এতিমের মাথায় হাত বোলায় দেন কিনা? মনে করবেন আমার নবী এতিম ছিল, এই বাচ্চা এতিম মানে নবীর গুণে গুণান্বিত, মাথায় একটু হাত বোলায় দিবেন। আল্লাহ রাসূল বলেন, যারা এতিমের মাথায় হাত বোলায়, এতিমকে ভালোবাসে, তারা কোন জান্নাতে থাকবে জানো? এই যে আঙ্গুল দেখতেছে, আঙ্গুলের মাঝামাঝি যে ফারাক, ওই এতিমকে ভালোবাসাকারী আর আমি নবী, এতটুকু ফারাকে জান্নাতে থাকবে। এতিমকে ভালোবাসা দরকার আছে না?
আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন, এখানেও আছে এতিমকে ভালোবাসেন বলা অনেক লোক, যে নজির আপনারা দিলে অবাক হয়ে যাবেন, এগুলো আমি বলতে চাই না। আল্লাহ তাআলা এতিমের এই ভালোবাসা কবুল করুন, জোরে পড়েন আমিন। আমিও তো বেশ কিছু এতিম পালি মাদ্রাসা, ঠিক না, জোরে বলেন। হ্যাঁ, এই জন্য আমি একটা মসজিদের খতিব হয়ে যদি এতিমকে লালন পালনের দায়িত্ব নিতে পারি, আপনি এত ধনী, আপনি কি কয়েকজন এতিমকে পালার জন্য দায়িত্ব নিতে পারেন না? এই টাকা কবরে নিয়ে কি করবেন? ঠিক না, জোরে বলেন। খেয়াল করে দেখেন, মদিনায় এতিম বালক, কিন্তু ওই এতিম বালকের খেজুর বাগান আছে। তার খেজুর বাগানটা যেইখানে পাশে আর একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের মালিকের নাম হলো আবু লুবাবা। মন থাকবে না নাম? কষ্ট হচ্ছে? এতিম বালকের খেজুর বাগানের পাশেই যার খেজুর বাগান, তার নাম হলো আবু লুবাবা। ওই এতিম বালক নিষ্ঠাবান বালক। ওই এতিম বালক মনে করলো আমার বাগান আর আবু লুবাবার বাগান পৃথক হওয়া ভালো, কারণ আমার সীমানা আমার মধ্যে থাকবে, তার সীমানা তার মধ্যে থাকবে, ঠিক কিনা জোরে বল, যেন কেউ কারো হক নষ্ট না করে। এই জন্য এতিম বালক সিদ্ধান্ত নিলেন, আমার খেজুর বাগানটা আমি প্রাচীর নির্মাণ করব, সীমানা দেব, বাউন্ডারি করব। এতিম বালক যখন তার খেজুর বাগানটা বাউন্ডারি দিতে গেলেন, তাকায় দেখলেন আবু লুবাবার যে খেজুর বাগান আছে, এই খেজুর বাগানের একটা খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে গেছে। এই বাউন্ডারি দিতে গেলে হয়তো বাঁকা বাউন্ডারি দিতে হবে, আর যদি সোজা বাউন্ডারি দিতে হয় এই গাছ কাটতে হবে অথবা তার সীমানার মধ্যে আনতে হবে। মহা এক গ্যাঞ্জাম লাগছে কি লাগে নাই? আমি আপনি হইলে রাতের আধারে আমার সীমানার মধ্যে গাছ রাইখা আমি বাউন্ডারি দিয়ে ফেলতাম, ঠিক কিনা জিরো? কিন্তু আদর্শ যুবক অন্যের একটি গাছ তার সীমানার মধ্যে আসবে, এটা ওই যুবক চায় না। এই জন্য এতিম বালক আবু লুবাবার সাথে পরের দিন গিয়ে পরামর্শ করলেন, এরা আবু লুবাবা, তোমার গাছটা আমার সীমানার মধ্যে পড়ে যায়, হয়তো তুমি তোমার গাছ কেটে নিয়ে যাও অথবা আমাকে দান করে দাও, অথবা যদি তাও না হয় টাকার বিনিময় হলেও তোমার গাছটা আমাকে দিয়ে দাও। আমার সীমানার মধ্যে যেহেতু পড়ে গেছে, তাহলে আমি প্রাচীরটা বাউন্ডারিটা সুন্দরভাবে করতে পারবো। কিন্তু কিছু বান্দা আছে, এই ঘাড়ের রগটা একটু বাঁকা, ঠিক না জুড়ে বলে, সে যখন বিল্ডিং বানাইছে আপনার জমিনে দাঁড়ায় দাঁড়ায় আস্তর করছে। এখন আপনি যখন বিল্ডিং বানায় আস্তর করতে যাইবেন, তার ওয়ালে পাড়া পড়বে কিনা বলেন, সে আর দিতে রাজি না, ঠিক কিনা জুড়ে বলেন। এরকম আছে না নাই? নাই, শুধু নারায়ণগঞ্জে আছে, ঢাকাতে নাই, এরকম সব জায়গায় আছে। এ ওয়াজ তো তাদের জন্যই, আজকের ওয়াজ তো তাদের জন্যই, ঠিক কিনা জুড়ে বল। যারা এই কাজ করে তাদেরকে তাফসির মাহফিলে চিপস দিয়ে ধরে নিয়ে আসবেন, রাজি আছেন না? তাইলে দিনই মজলিসে বসলে যদি কিছু হেদায়েত থাকে, কারণ হেদায়েতের মালিক তো আমাদের কাছে নাই, হেদায়েতের মালিক কে? কিন্তু হেদায়েতের শরাব তো আমরা পান করাতে পারবো, হেদায়েতের পথে তো ডাকতে পারবো, ঠিক কিনা জুড়ে বল। আবু লুবাবা হলো ওই জাতীয় লোক, কোন না এটা কাটবো না, তোমার দানও করবো না, আবার তোমার কাছে বিক্রিও করবো না। এখন এই এতিম বালক মহা বিপাকে পড়ছে কি পড়ে নাই? এতিম বালক মহা বিপদে পড়ে গ্যাঞ্জাম বাঁধাই নাই, মারামারি করে নাই, বাক বিতণ্ডা করে নাই, কারণ নবীর জামানায় সবাই নবীকে শ্রেষ্ঠ বিচারক হিসাবে মানত, ঠিক কিনা জিরবর। কিন্তু সমাজের মানুষ শ্রেষ্ঠ বিচারক ইমাম আর খতিবকে মানে না, যে আমার দিনী বিষয়ে ঝামেলা আমি ইমাম সাহেবের কাছ থেকে মিটায় আনি, খতিব সাহেবের কাছ থেকে মিটায় আনি, এটা বলে না, ঠিক কিনা জিরবর। কিন্তু এতিম বালক বিবাদ মেটানোর জন্য চলে গেছেন নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পর নবী লোক মারফতে ডাকাইছে আবু লুবাবাকে।
মসজিদে নববীর মধ্যে আবু লুবাবা আসার পর নবী আবু লুবাবাকে বলতেছে, রে আবু লুবাবা, তোমার একটি খেজুর গাছ নাকি এতিম বালকের সীমানার মধ্যে পড়ে গেছে, সে প্রাচীর নির্মাণ করবে, বাউন্ডারি দিবে, তুমি হয়তো তোমার গাছটা কেটে ফেলো অথবা তাকে দান করে দাও। যদি সেটাও তোমার অন্তর সায় না দেয়, সাড়া না দেয়, এই এতিম বালক টাকা দিয়ে হলেও তোমার গাছটা ক্রয় করে সে প্রাচীর নির্মাণ করতে যায়, তুমি বাধা হইও না, টাকা নিয়ে হলেও তোমার খেজুর গাছটা দিয়ে দাও। কিন্তু আবু লুবাবা মাথা নাড়ে, না না, দিব না। বিচারক তার সম্মান কত, অনেক বাদী অথবা বিবাদী এটা খেয়াল করে না। তার বিবেকে সাই না দিলে বিচার মানে কিন্তু তাল গাছ তার আছে না নাই জোরে বলে। কিন্তু সেই বিচারক তো দুনিয়াবি কোনো বিচারকের মতো নয়, সে হলো দু জাহানের সরকার। আজকেই তো জুমার আলোচনায় শুনছেন, ঠিক কিনা জোরে বলেন। আমার আপনার নবী নবীদেরও নবী, আমার আপনার নবী কবিদেরও কবি, আমার আপনার নবী নেতারও নেতা। কোন নেতাকে যদি নেতৃত্ব দিতে গেলে আদর্শ মানতে হয়, যুবক নবীকে মানো। নবী মদিনা চালাইছে, মদিনা সনদে দেশ চলছে, শান্তি ফিরে আসছিল। এজন্য নেতাদেরও নবীকে মানা দরকার আছে না নাই? কবিদেরকেও নবীকে মানা দরকার আছে না নাই? আমার আপনার নবী কবিদেরও কবি, নবীদেরও নবী। এমন নবী পাইয়া আমরা খুশি না বেজার? যদি খুশি হন শুধু আলহামদুলিল্লাহ বললেই চলবে না, নবীর সুন্নত মেনেই খুশি হতে হবে, ঠিক কিনা? নবী বলার পরও মানে না, নবী দেখলো বিবাদ তো মিটানো যাচ্ছে না, নবী একটি এমন পন্থা অবলম্বন করলো যেই পন্থা সেখানে যদি আপনিও থাকতেন আপনিও মেনে নিতেন। নবী বলল, রে আবু লুবাবা, সন্তানটা বড় এতিম, রে আবু লুবাবা, কোন রকমে খেজুরের বাগানটা দিয়ে তার সংসার চলে, রে আবু লুবাবা। এই এতিমের প্রতি যদি তুমি একটু সহায় হও তাহলে আল্লাহ তোমার উপর সহায় হবে। এরে আবু লুবাবা, আমি নবী তোমার একটা জিম্মাদারি নিতে চাই। তুমি যদি আজকে একটি খেজুর গাছ দিয়ে এতিম বালককে সহযোগিতা করো, আখিরাতে আমি নবী নিজ জিম্মাদারি নিয়া জান্নাতে তোমাকে একটা খেজুরের বাগান হাদিয়া দিব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আবু লুবাবা বলেন, না না, বাকি লোক দেখায় আমাকে কোনো নগদ উপকৃত হতে পারবেন না। হায় হায়, কপাল বড় মন্দ। আমার আপনার নবীর এই কথাও তার মন গলে না, আমার আপনার নবীর এমন প্রতিশ্রুতিও সে বিশ্বাস করে না। আমার আপনার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলছেনি। আমার আপনার নবীকে কাফেররাও আলামিন অতি বিশ্বাস উপাধি দিয়েছে কি দেয় নাই? এমন নবী জিম্মাদারে নিয়েছ তুমি, দুনিয়াতে একটি খেজুর গাছ দিলে, আখিরাতে আল্লাহর কাছ থেকে চেয়ে তোমাকে জান্নাতে একটা খেজুরের বাগান আমি দিয়ে দেব। তারপরও আবু লুবাবা মানে না। কিন্তু এই অফার অন্যান্য সাহাবীরাও শুনছে কি শুনে নাই? যেই সাহাবীরা শুনছে এর মধ্যে একজন সাহাবীর নাম হলো সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে অনেকে প্রসিদ্ধ নামে চিনে, প্রসিদ্ধ নামটা হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তার প্রকৃত নাম হলো সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে হাত বাড়াইছে, ওগো আল্লাহর রাসূল, আবু লুবাবার কাছ থেকে যদি আমি ওই খেজুর বাগানটা কিনে দেই, আমার জন্য কি জান্নাতে একটি খেজুরের বাগান পাওয়া যাবে? বিশ্বনবী বলে, রে সাবিত, তুমিও যদি এই এতিম বালককে খেজুরের গাছটা এনে দিতে পারো, তোমার জন্য
জান্নাতে একটি খেজুরের বাগান আমি নবী জিম্মাদারি হয়ে এনে দেব আল্লাহর কাছ থেকে। যেই মাত্র এই অফার পাইছে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, ওই মুহূর্তে আবু দাহদা সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাগান ছিল, খেজুর বাগান। ওই জমানা সবচাইতে বড় বাগান, ওই জমানার সবচাইতে সুন্দর বাগান। ওই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে, একটি আর দুইটি নয়। জোরে বলেন কয়টা খেজুর গাছ আছে? শুধু তাই নয়, ওই খেজুরের বাগানের মধ্যে মনোরম একটা বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি। বর্তমান জমানা উদাহরণ বোঝানোর জন্য ডুপ্লেক্স একটা বাড়ি আছে। শুধু তাই নয়, বাড়ির সামনে একটি সুইমিং পুল আছে, তৎকালীন বলে কূপ, কি বলে, বাড়ির সামনে একটি কূপ আছে, সুন্দর একটি বাগান, খেজুর বাগান। তৎকালীন ব্যবসায়ী সবাই তার বাগানের কথা জানতো। তখন এই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার দিকে লক্ষ্য করে বলে, রে আবু লুবাবা, আমার ওই বাগানটা তোমাকে দিয়ে দিব, এর বিনিময় হলো তুমি এই এতিম বালককে খেজুর গাছটা দিয়ে দাও। যখন এই অফার শুনছে, আবু লুবাবার চোখ কপালে ওঠার মতো, সে বিশ্বাস করতে পারছে না। কয়েক সেকেন্ডের জন্য সে জ্ঞান হারায় ফেলছে। কি বলে, এত বড় বাগান মাত্র একটা খেজুর গাছ দিয়ে? যখন হুঁশ ফিরে আসছে, আবু লুবাবা বলে, তোমার বাগান আমি গ্রহণ করলাম, আর ওই এতিম বালকের সীমানার মধ্যে যেই খেজুর গাছ আছে ওইটাই আমি তোমাকে দিয়ে দিলাম। আবু লুবাবা কিনছে দুনিয়া, আর সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনছে আখিরাত। ঠিক কিনা জোরে বলেন? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা কিনা নবীকে বলে, নবী আপনি অনুমতি দিলে আমার এই গাছের মালিক তো এখন আমি মালিক, আনা ওই এতিম বালককে বানায় দিতে চাই। আপনি নবী নিজের হাত দিয়ে ওই এতিম বালককে আমার পক্ষ থেকে ওই খেজুর গাছটা হাদিয়া দিয়া দে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, চারটিখানি কথা নয়। ঠিক কিনা জোরে বলেন? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। সদ্য যেই বাগানটা বিক্রি করছে, এই বাগানের কাছে গিয়ে বলছে, বাগানের কাছে গিয়ে হাত ছানি দিয়ে ডাকতেছে, উম্মে দাহদা কোথায় আছো, বের হয়ে আস। মানে স্ত্রীকে ডাকতেছে। কাকে ডাকতেছে? স্ত্রী বলে, স্বামী তো কোনদিন বিষয়কে অস্বীকার করে। যে তিনটা নেক আমল, এর উল্টো পিঠেই বদ আমল। একদিকে দান, আরেকদিকে কৃপণতা, একদিকে আল্লাহর ভয়, আরেকদিকে আল্লাহ বিমুখ। একদিকে উত্তম বিষয়কে বিশ্বাস করা, অন্যদিকে উত্তম বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করা। ওয়া কাল্লাবা বিল হুসনা। যদি এমন করে তার জন্য তিরস্কারটা কি? আল্লাহ 10 নং আয়াতে বলেন, ফাসানুয়াসিরুহু লিল উসরা। তার জন্য তিরস্কার হলো, তার জন্য আমি আল্লাহ গুনাহের কাজকে সহজ করে দিব। নাউজুবিল্লাহ পড়ে। তার মন শুধু গুনার দিকে টানবে, তাকে 6 জনে দৌড়ে ওর মসজিদে আনতে হবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ যদি কারোর জন্য গুনাহ সহজ করে দেয়, তার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নং আয়াতে উভয়ের জন্যই নসিহত করে। আল্লাহ বলেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইদা তাওয়াদ্দা। আল্লাহ বলেন, যখন তোমার ধ্বংস হবে, অর্থাৎ যখন তুমি মরবে, তখন তোমার সম্পদ কোনোই কাজে আসবে না। মরলে পরে আর কোনো সম্পদ কাজে আসবে? এজন্যই কোনো এক বাদশা বলেছিল, আমার মৃত্যুর পর দেহটা যখন কাফনের কাপড় দিয়ে আবৃত করবা, তখন আমার হাতটা খোলা রাখবে। তখন তার প্রজারা বলেছিল, তার কর্মচারীরা বলেছিল যে, মালিক এটা কেন, বাদশা এটা কেন? বলে, আমি মৃত্যুর পর সবাইকে এই মেসেজ দিতে চাই যে দেখো, আমি একটা বাদশা ছিলাম, কিন্তু মৃত্যুর পর আমি খালি হাতে কবরে যাচ্ছি। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। তাহলে 4 নাম্বার পয়েন্ট শেষ। 5 নাম্বার পয়েন্টে শিক্ষা, কয়েকটা শিক্ষা বলে দিই। 1 নাম্বার শিক্ষা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি বিষয়ের উপর কসম করেছেন, এই 4টা বিষয় বান্দার জন্য উপকারের বিষয়, ঠিক কিনা জোরে বলেন? দিনও বান্দার কল্যাণের জন্য, রাতও বান্দার কল্যাণের জন্য, নরও বান্দার কল্যাণের জন্য, নারীও বান্দার কল্যাণের জন্য। 2 নাম্বার শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন মুসলমান এবং কাফেরের কাজ এক হতে পারে না। 3 নাম্বার হলো ভালো ব্যক্তির ভালো গুণ, ঠিক না? 4 নাম্বার মন্দ ব্যক্তির মন্দ গুণ। 5 নাম্বার শিক্ষা, মন্দ হই আর ভালো হই উভয়ের জন্যই কিন্তু মৃত্যু আছে। এই মৃত্যুর পর কোনো সম্পদ কাজে আসবে না, এই জন্য কাজে আসবে জীবদ্দশাই। এই জন্য নিজে জীবিত থাকা অবস্থায় আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করব, সেই আশা আমরা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত তাফসীর এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-লাইলের প্রথম ভাগের তাফসীর থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করা, সেই শিক্ষাগুলো গ্রহণ করে কোরআনের রঙে, ইসলামের রঙে, আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।